অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে। এই মা কিন্তু শ্রী শ্রী স্নেহময়ী মা নামেও পরিচিত। মন্দিরের দেওয়ালে এখানে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি নির্মাণ করা হয়েছে। আর এপাশে এরকম সরু প্যাসেজ আছে যাতে ভক্তরা এই মন্দিরকে প্রদক্ষিণ করতে পারে। তখন মায়ের যে রূপটা ছিল সেই রূপটা আর এই রূপটার মধ্যে তফাৎ অনেকটাই। ওটা রামকৃষ্ণের কোলে মা কালী। তাই নয়, মন্দিরের সামনে একটা ছোট্ট মতো ফুলের বাগানও রয়েছে। আর কি জমের ভয় করেছি, আর কি জমের ভয়। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কলকাতার খুবই কাছে অবস্থিত, খুবই ছোট কিন্তু সুন্দর এক কালী মায়ের মন্দির। এটি হলো মাতৃচ্ছায়া মাতৃমন্দির বা মাতৃচ্ছায়া কালী মন্দির। মন্দিরটি মধ্যমগ্রামের খুবই কাছে অবস্থিত। সমস্ত তথ্য আপনাদের দিয়ে দেবো, যেমন কী করে যাবেন, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এটসেট্রা এটসেট্রা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বর্তমানে এসে উপস্থিত হয়েছি আজকে গন্তব্যস্থল অর্থাৎ মাতৃচ্ছায়া কালী মন্দির বা মাতৃচ্ছায়া মাতৃমন্দির। লোকেশনটা একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে চলুন মন্দিরটা আপনাদের দর্শন করে দিই। চলুন। তো এটা হচ্ছে বাদু রোড। আমি লোকেশনটা একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাদু রোডের ঠিক পাশেই রয়েছে মাতৃচ্ছায়া কালী মন্দির। এই যে এটা হচ্ছে গেট। আর বলে রাখি, এটি কিন্তু একটা বাড়ির মন্দির, ঠিক আছে? তো চলুন সামনে যাই। আচ্ছা, পাশেই রয়েছে বাড়ি, যেমনটা আগেই বলছিলাম এটা বাড়ির মন্দির। বাড়ির উঠোনে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে, ঠিক আছে? প্রথমেই বলেছিলাম যে মন্দিরটা খুবই ছোট, আমি ছবি দেখেছিলাম, কিন্তু সৌন্দর্যতার দিক থেকে অনেকটাই বড়। আর আমি আগে জানতাম না যে এটা একটা বাড়ির মন্দির, ঠিক আছে? খুব সুন্দরভাবে এই মন্দির তৈরি করা হয়েছে। যদি উপর দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে মন্দিরটি 1, 2, 3, 5টি রত্ন বিশিষ্ট। এক পাশের রত্নে বিরাজ করছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, এই দেখুন। আর আরও এক পাশে আছেন মা সারদা দেবী। আর একদম উপরের চূড়ায় বিরাজ করছেন স্বয়ং বাবা মহাদেব। এই যে মন্দিরটা সম্পূর্ণ লাল আর হলুদ বর্ণের। তো চলুন সামনে যাই। মন্দিরের ঠিক সামনে এখানে একটা ছোট মন্দিরে বিরাজ করছে, এটি শিবলিঙ্গ কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। আর তার সামনেই আছে নন্দী মহারাজ। তো চলুন এবার মাকে দর্শন করা যাক। মন্দিরের ভিতরে প্রবেশ করব, কিন্তু তার আগে এখানে মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়টা দেওয়া আছে। এই দেখুন, উপরেই আছে মায়ের ছবি, আর নিচে মন্দির বন্ধ এবং খোলার সময়টা আছে। নিত্য পুজো প্রতিদিন সকাল 10টায়, আর সন্ধ্যা আরতি 6:30টায়, আর সন্ধ্যা আরতি গ্রীষ্মকালে 7:30টায়। আর দেখতে পাচ্ছেন খোলার বন্ধের সময়টা সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি। আর কি দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে। গর্ভগৃহের সামনে মন্দিরের দেওয়ালে এখানে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি নির্মাণ করা হয়েছে। আর এপাশে আছে গৌতম বুদ্ধের মূর্তি। আর এপাশে এরকম সরু প্যাসেজ আছে যাতে ভক্তরা এই মন্দিরকে প্রদক্ষিণ করতে পারে। মন্দিরের আরেক পাশের দেওয়ালে এখানে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি। জমের ভয় করেছি, আর কি জমের ভয় করেছি। অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ। তো এখন দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে। দেখতে পাচ্ছেন গর্ভগৃহের ভিতরে শ্বেত পাথরের যে সিংহাসন তার মধ্যে বিরাজ করছেন স্বয়ং মা। মায়ের ডান পাশে আছেন মা সরস্বতী, এপাশে আছেন পাথর দ্বারা নির্মিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। বেদির সামনের দিকে যদি তাকান তাহলে চোখে পড়বে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব
মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের একটি বিগ্রহ চিত্র। আর এদিকে আছে স্থিতিদাতা গণেশ ঠাকুর এবং নারায়ণ ঠাকুর। খুব সুন্দর লাগছে কিন্তু। আর মায়ের সাজসজ্জাটা একবার দেখুন, অপূর্ব। মায়ের পিছনে যে ব্যাকগ্রাউন্ড, সেখানে কিন্তু অসংখ্য রকম ফুল দিয়ে সাজানো গোটা বিষয়টা, সেটা খুব সুন্দর লাগছে। মনি কোঠারে অন্তপুরে জয় দুর্গা আমার মণ্ডপ ঘরে, কাজী সাহেব চণ্ডী পরে কোন জায়গা বসিয়া। নমস্কার, আমার নাম কৌস্তব চ্যাটার্জি। মাতৃষা কালী মন্দির নামকরণের পেছনে আমার মায়ের একটা বড় ভূমিকা আছে। নাম তো একটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে কি নাম দেয়া হবে মন্দিরটার। তো মায়ের ইচ্ছা হয়েছিল যে মায়ের ছায়া মা আগলে রয়েছে, এইভাবে যদি নামটা হয়, সেই খাতিরেই মাতৃ ছায়া নামটা আসে। এটা আমার মায়ের দেয়া নাম। আর মায়ের এখানে যে মায়ের নাম শ্রী শ্রী স্নেহময়ী মা, সেটাও মায়েরই দেয়া। স্নেহ অর্থের আমরা যেটা বুঝি, যেটা মা আগলে রয়েছে সবাইকে। কালী মানেই উগ্রতা, বা যে শ্মশানের যে কালীর যে ভূমিকা বা রূপ আমরা দেখে এসেছি বা জানি, যে আকৃতিতে আমরা মাকে দেখেছি, সেটা এখানে অনেকটা স্নেহের মতন, মায়ের মতন। তাই জন্য মন্দিরের নামের সাথে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে মন্দিরের মায়ের নামও অনেকটা মিল পাবেন। মাতৃছায়া কালী মন্দির, শ্রী শ্রী স্নেহময়ী মা। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে, এটা তো বাড়ির মন্দির, সাধারণ মানুষ কি প্রবেশ করতে পারবে না? মূলত এই কথাটা একটা ছোট্ট আপত্তি। মন্দিরটা বাড়ির নয়, বাড়ির সংলগ্ন মন্দির, প্রিমিসিয়াসটা হয় নিশ্চয়ই আমার, কিন্তু মন্দিরটা মায়ের। এটা সবার জন্যই খোলা থাকে, একটা নির্দিষ্ট টাইম থাকে। সেই টাইমের চারটা আপনি একটু দেখে নেবেন, আপনার দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দেবেন। সেই অনুযায়ী তারা সেই সময় উপস্থিত থাকলে নিশ্চয়ই মায়ের দর্শন তারা করতে পারবেন। মায়ের প্রতিটা অমাবস্যাতেই পূজা হয়। অমাবস্যার দিন রাত্রিরে যেরকম পূজা অর্চনা হয়ে থাকে, হোমযজ্ঞাদি, প্রসাদ বিতরণ সমস্তটাই হয়। আর তিনটে বিশেষ অমাবস্যায় পূজা হয় মায়ের। একটা হচ্ছে ফলারিণী অমাবস্যা, একটা কৌশিকী অমাবস্যা, আর একটা আমাদের যেটা বাৎসরিক মায়ের উদযাপনের দিন, সেই অমাবস্যাটা হচ্ছে দীপান্বিতা অমাবস্যা, কালী পূজার রাত্রি যেটাকে আমরা বলি, এইটা। এছাড়া অন্যান্য যে সমস্ত দিন, যেমন গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসবের দিন, এছাড়া 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনের উৎসবের দিন, মায়ের জন্মদিনের দিন, মানে আমাদের সারদা মায়ের জন্মদিনের দিন, এই তিনটে দিন আলাদাভাবেও পালিত হয়। মন্দির প্রতিষ্ঠার সাল 2025 সাল। আর মায়ের একটা আদি কাহিনী আছে। সেই আদি কাহিনী থেকে যদি ধরি, তাহলে মায়ের বয়স হয়ে গেছে 25 বছর। কারণ এই কথাটা কি বলতে হবে? একটা ছোট গল্পের আকারেই, মা এখানে আমার 11 বছর বয়সের সময় আমার এক পরিচিতার হাতে দিয়ে মা আমার কাছে এসছিলেন। তখন মায়ের যে রূপটা ছিল, সেই রূপটা আর এই রূপটার মধ্যে তফাৎ অনেকটাই। ওটা রামকৃষ্ণের কোলে মা কালী। সেই মায়ের সেই মূর্তিটার থেকে আমার মায়ের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার থেকে মাতৃযাত্রা শুরু। এবং আমার মনে হয় স্নেহময়ী মা সেই দিন থেকে আজকে অবধি সেইভাবেই বর্তমানে স্নেহময়ী মায়ের এই মন্দিরে অবতীর্ণ হয়েছেন। তাই জন্য মায়ের বয়সটা আমরা বলি যে 25 বছর, কিন্তু মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে 2025 সালে। প্রতিদিনের তরে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে না এখানে। এখানে মায়ের চাল কলার নৈবেদ্য দেওয়া হয়, তাই জন্য প্রতিদিনের তরে ভোগ প্রসাদ থাকে না। বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিন, যেগুলো অমাবস্যা এবং আগামী যে দিনগুলোর কথা আমি উল্লেখ করলাম, সেই দিনগুলোয় বিনামূল্যে প্রতিটি মানুষের জন্য, প্রায় 300 থেকে 400 মানুষের জন্য আমরা ভোগের ব্যবস্থা করে থাকি। সেটা মন্দির তরফ থেকে হয়, তার জন্য কোনো টিকিট বা আগাম মূল্য কিছুই ধার্য থাকে না। ধন্যবাদ।
নমস্কার। আচ্ছা, আপনাদের আরও একটা বিষয় জানিয়ে দিই, এই যে মাতৃছায়া মন্দিরের এই যে মায়ের বিগ্রহ, এই মা কিন্তু শ্রী শ্রী স্নেহময়ী মা নামেও পরিচিত। দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে শ্রী শ্রী স্নেহময়ী মা। আর তাছাড়া মন্দিরের সামনে এই উঠোন চত্বর খুব সুন্দরভাবে বাঁধানো, ঠিক আছে, দারুণ লাগছে দেখতে। শুধু তাই নয়, মন্দিরের সামনে একটা ছোট্ট মতো ফুলের বাগানও রয়েছে, এই দেখুন। আর সামনে একটা ফুল গাছ আছে, অসংখ্য ফুল হয়ে রয়েছে, বাট আমার মনে পড়ছে না এই ফুল গাছটার নাম কি। আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই ফুল গাছের নামটা কি, ঠিক আছে। আর এখানে রয়েছে অসংখ্য এরকম পাতাবাহারি গাছ। দিনের বেলা মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু এই মন্দিরের আসল সৌন্দর্য রাতের বেলায় যখন এই মন্দিরের লাইটগুলো জ্বালানো হবে তখন। রাতের দৃশ্যও আপনাদের দেখিয়ে দেবো, একটু অপেক্ষা করতে হবে। ঘড়ি কাটায় এখন বাজে সন্ধ্যে 6:30, সেই সাথে সন্ধ্যেও নেমে এসেছে এবং মন্দিরের সমস্ত লাইট সেটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন মন্দিরে রাতের বেলার সৌন্দর্যতা। তো দেখতে পাচ্ছেন মন্দিরের প্রত্যেকটা স্টেপে লাইট রয়েছে, সেজন্য গোটা বিষয়টা সুন্দর লাগছে দেখতে। উপরের দিকে যেখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি আছে সেখানে লাইট দেওয়া হয়েছে, এমনকি তারও উপরে মহাদেব এবং মায়ের সামনেও লাইট দেওয়া হয়েছে। আর এই রত্নগুলো না দূর থেকে জ্বলজ্বল করছে। শুধু তাই নয়, যদি একটু নিচের দিকে আসি তাহলে শুরুতে সুন্দর এরকম অ্যান্টিক লাইট সেট করা, আর উপর দিকে এই যে দেখতে পাচ্ছেন 3টি এরকম ঝাড়বাতি রয়েছে, তার আলোয় গোটা মন্দির চত্বর আলোকিত হচ্ছে। আর গর্ভগৃহটা একবার দেখুন, জাস্ট অপূর্ব লাগছে। গর্ভগৃহে একটা ঝাড়বাতি আছে, তার আলোয় গোটা গর্ভগৃহ আলোকিত হচ্ছে। আর যে সিংহাসনে মা বিরাজ করছেন সেই সিংহাসনটি একবার দেখুন, জাস্ট অপূর্ব লাগছে, ঠিক আছে। আর কি কি দেবদেবীর বিগ্রহ আছে সেটা আমি একটু আগে মানে বিকেলবেলা আপনাদের দেখিয়ে দিয়েছি। এটা বলা হয়নি যে মায়ের পদতলে শায়িত অবস্থায় আছেন শ্বেতবর্ণের মহাদেব। মা এখানে চতুর্ভুজা এবং গাত্রবর্ণ ঘন কৃষ্ণ বর্ণের। মন্দির সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের দিয়ে দিয়েছি। এবার চলুন কি করে আসবেন এই মন্দিরে সেই লোকেশনটা আপনাদের দেখিয়ে দিই। এটা হলো মধ্যমগ্রাম চৌমাথা। এই চৌমাথা থেকে যে অটোগুলো বাদু রোডের দিকে যাচ্ছে সেই অটোতে উঠবেন এবং নামবেন ইটখোলাতে। তো আমি আসলাম এই সাইড দিয়ে, অর্থাৎ চৌমাথা থেকে যখন অটোয় উঠবেন তখন বলবেন ইটখোলা স্টপেজ। এটাই হলো ইটখোলা স্টপেজ। এই ইটখোলা স্টপেজের ঠিক বাঁ দিকেই রয়েছে এই মাতৃছায়া কালী মন্দির। তো এই ছিল আজকের ভিডিও, অর্থাৎ মধ্যমগ্রামে অবস্থিত অপূর্ব এক কালী মন্দির যার নাম মাতৃছায়া মাতৃ মন্দির। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। আসি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আন্টিল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।